فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আরেকটি প্রশ্ন ছিল যে মহিলাদের মেন্সের কারণে তারা যখন ফরজ গোসল করবে এর সাথে কি ওই বিছানার খেতা বালিশ যা কিছু আছে সবকিছু ধুয়ে ফেলবে কিনা, এটা আরেকটা প্রশ্ন এসেছিল প্রভুক্ত ভাই থেকে। তো এটা জরুরি না, এটা ভুল ধারণা অনেকে যে মাসিক থেকে পাক হওয়ার সাথে সাথে বিছানা কাঁথা বালিশ টালিশ সব ধুয়ে ফেলে। তো এটা ঠিক না। একমাত্র যদি কোনো জায়গায় লেগে যায় মাসিকের রক্ত কোনো চাদরে, তাহলে ওই স্থান ধুয়ে নেওয়াটাই যথেষ্ট। এরপর যদি পুরো চাদর ধোয় ওই সামান্য রক্তর কারণে, সেটা তার ব্যাপার। কিন্তু ওয়াজিব ফরজ এমন কিছু নয় যে মাসিক হওয়ার কারণে একবার বিছানা কাঁথা টাথা সব নাপাক হয়েছে এগুলো সব ধুতে হবে। এগুলো অজ্ঞতা এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। অন্যভাবে লেখা যায়, আমরা লক্ষ্য করে দেখি বিভিন্ন দম্পতিতে যে তারা মেলামেশা করলে মেলামেশা করার পরে স্ত্রীকে দেখা যায় যে বিছনা কাঁথা চাদর বালিশের চাদর সব কিছু বালিশের কভার সব কিছু ধুয়ে টুয়ে একবারে পাক সাফ করে ফেলছে। মনে হচ্ছে যেন একেবারে নাপাকিতে জড়িয়ে গিয়েছিল তারা, ওই মানে তাদের বিছনা কাঁথা সব নাপাক হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে এমন কিছু নয়। স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে বিছনা কাঁথা নাপাক কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা অনুযায়ী তারাও নাপাক হয় না, যদিও গোসল করা ফরজ। এটা কিভাবে হলো? দলিল ভিত্তিক বুঝিয়ে দিলেই হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেন। ওই সময় তিনি বিবির সাথে মিলন করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু ব্যস্ত হয়ে পড়েন, এর ফাঁকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে বেরিয়ে আসেন ওই মজলিস থেকে, ওই বৈঠক থেকে, এবং উনি এসে গোসল করেন। গোসল করে আবার চলে যান, পানি তার মাথা দিয়ে টপকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আবু হুরায়রা, কোথায় ছিলে তুমি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা বললেন যে এই ব্যাপার, মানে বিবির সাথে মেলামেশা করে গোসল করা হয়নি, তাই উনি চলে গেছিলেন গোসল করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সুবহানাল্লাহ মানে বিষয়টিকে উনি বড় করে দেখেছেন। কোন জিনিস সে আশ্চর্য বোধ করলে সাধারণত সুবহানাল্লাহ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা এই ঘটনা শুনে তিনি বলেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, নিশ্চয় মুমিন নাপাক হয় না। তার মানে কি বোঝা গেল? স্বামী স্ত্রী মেলামেশা করেও যদি নাপাক না হয়, তাহলে বিছনা কাঁথা কেমন করে নাপাক হবে? তবে গোসল ফরজ, গোসল ফরজ, ফরজ গোসল করাই লাগবে স্বামী স্ত্রী মিলিত হলে। এমনকি স্বামীর অঙ্গ অগ্রভাগ নারী অঙ্গে গেলেই, ঢুকে গেলেই গোসল করা ফরজ হয়ে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে ব্যক্ত করেছেন। তো এটা একটা বিধান যে স্বামী স্ত্রী মিলিত হলেই ফরজ গোসল, বীর্য বের হোক বা না হোক, সর্বাবস্থায় স্বামী স্ত্রী মিলিত হয়ে গেলে গোসল ফরজ হয়ে যাবে। অতএব এটা আরেকটা বিধান। কিন্তু নাপাক হয়ে গেছে, তার হাতে কিছু খাওয়া যাবে না, কিছু ছুঁলে নাপাক হয়ে যাবে, এগুলি সব কুসংস্কার এবং জাহালাত, অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। কারণ স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে যে বীর্য স্খলিত হয়, এই বীর্যকে একাধিক উলামায়ে দ্বীন পাক বলেছেন, পাক পবিত্র, নাপাক নয়। এবং তারা যুক্তি হিসেবে পেশ করেছেন এটা যে যদি এই বীর্যটা নাপাক হয়ে থাকে, তাহলে মানুষের মূলটাই তো নাপাক হয়ে গেল, তাহলে পাক কিভাবে হবে? মানুষ মূলটাই যদি নাপাক হয়, তাহলে মানুষ পাক কিভাবে হবে? কুত্তা যেমন নাপাক, সারা সমুদ্রের পানি দিয়ে তাকে গোসল করালে এবং সারা পৃথিবীর
শ্যাম্পু শেষ করে দেওয়া হলে তার পিছনে সে পাক হবে নাপাক। কোনোভাবে মুশরিকদের অবস্থা একই। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। মুশরিকরা নাজাস, সুতরাং তারা যেন এই সালের পর এই মসজিদুল হারামের নিকটবর্তীও না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে নাজাস বলেছেন, নাপাক বলেছেন। তো মুশরিক আর কুকুর এগুলো সারা পৃথিবীর সমুদ্রের পানি শেষ করে দিলেও এবং সারা পৃথিবীর সাবান শ্যাম্পু শেষ করে দিলেও এদের পিছনে পাক এরা হবে না। কুত্তা আসলেই নাপাক, সবটুকুই নাপাক সে তার। আর মুশরিক হলো আকীদার নাপাক। সুতরাং এই মুশরিক নন মুসলিম যদি হৃদয়ের গহীন থেকে বিশ্বাস নিয়ে ইয়াকিনের সাথে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে বা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সে পাক হয়ে যায়। অতএব একজন মুমিন পাক, সর্বাবস্থায় পাক, কিন্তু ফরজ গোসল করা লাগে এই কারণে। কোনোভাবে মাসিকের কারণে যে একজন মুমিন নারী নাপাক হয়ে গেল, এটাও কিন্তু কুসংস্কার। সে কোনো জিনিসে হাত দিলে ওটা নাপাক হয়ে গেল। বিছনায় শুয়েছিল, তার বিছনার চাদর নাপাক। বালিশে শুয়েছিল, বালিশ নাপাক। বালিশের কভার নাপাক। দরজায় হাত দিলে দরজা নাপাক। এগুলো সবই ধর্মের নামে অধর্ম, এগুলো সবই বাড়াবাড়ি এবং নারীদেরকে এক প্রকার তাচ্ছিল্য চোখে দেখার নামান্তর, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কিছুই ইসলামী শরিয়ায় প্রমাণিত নয়, বরং এগুলি সব গর্হিত কাজ। এই ধরনের বিশ্বাস, এ ধরনের আকীদা, এ ধরনের আমল, এ ধরনের কর্ম সবই কুসংস্কার এবং জাহালাতের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের জানা উচিত যে মাসিকটাই নাপাক এবং সে কারণে গোসল করা লাগে। কিন্তু মাসিক আক্রান্ত হয়ে গেলে যে তার শরীরটা পুরোটা নাপাক হয়ে গেল, তার মানে সে কোনো জিনিস ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, বা তার ছোঁয়া জিনিসকে ধুয়ে ফেলতে হবে, এই বিশ্বাস সঠিক নয়। যদিও মাসিক আক্রান্ত মহিলাকে গোসল করা ফরজ, তাকে গোসল করা লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছে মা আয়েশার কোলে মাথা রেখে তিনি কোরআন পড়তেন, অথচ মা আয়েশা তখন মাসিক অবস্থা থাকতেন, মর্মে বুখারী শরীফে হাদিস এসেছে। তার মানে মহিলাদেরকে এভাবে নাপাক মনে করা এই পর্যায়ে নাপাক যে তাদের হাতে হাত লাগলে নাপাক হয়ে গেল, তারা কোনো কিছুতে হাত লাগালে, শরীর লাগায় ওটা নাপাক হয়ে গেল, ওটা ধুয়ে ফেলতে হবে, এইগুলো হলো কুসংস্কার। তো আশা করি বুঝতে পেরেছেন। অতএব এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মাসিকের কোন রক্ত যদি কোনো জায়গায় লেগে যায়, অতটুকু ধোয়াই ফরজ। অবশ্য বীর্য যদি কোনো জায়গায় লেগে যাওয়ার পরও ওই জায়গাটা ধোয়াটা ফরজ থাকে না, কারণ বীর্য মূলত নাপাক নয়, বরং পাক। কারণ এই বীর্য দ্বারাই সৃষ্টি হয়েছে নবী রাসূলগণ এবং ওলি আল্লাহগণ এবং অন্যান্য সকল বনু আদম আলাইহিস সালামের পরে। তাহলে বীর্যকে নাপাক বলারও কোনো প্রমাণ নাই। অতএব বীর্য লেগে গেলে ওই জায়গাটা খুব জোর ধুয়ে ফেললে কাফি, ধোয়ার তো ফরজ নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি থেকে কাপড় বীর্য ধুয়ে ফেলতেন যদি তরল তাজা হয়ে থাকতো, আর শুকিয়ে গেলে তার নখ দিয়ে ওটাকে ছুটিয়ে ফেলতেন। মুসনাফ ইবনে আবি শাইবা এসেছে, ইবনে আব্বাস বলেছেন এই বীর্য সম্পর্কে, ইন্নামা হুয়া বিমানজিলাতিল মুখাতে আবিল ওয়াজাকে আও কামা জাআ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন এই বীর্যটা এটা নাকের ময়লা, নাকের পোঁটা যেটা বলে, নাকের পোঁটা বা নাকের ময়লা বা থুথুর মতো। তার মানে থুথু, নাকের পোঁটা এগুলো দেখে ঘৃণা লাগে বটে, কিন্তু এগুলো আসলে নাপাক নয়। তো উনি বলেছেন যে বীর্যের অবস্থা হলো এটা।
তাহলে বীর্য লেগে গেলে কাপড় চোপড় নাপাক হয়ে যায়, বিছনা কাঁথা নাপাক হয়ে যায়, এর প্রমাণ বা কোথায় মিলল? অতএব ধর্মের নামে বাড়াবাড়ি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এবং এই সমস্ত কুসংস্কার জাহালাত থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।